গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ৩ ধরনের স্টুডেন্ট কখনো চান্স পাবে না। এটি শুনতে খারাপ লাগলেও সত্যি যে এই ৩ ধরনের স্টুডেন্ট কখনো চান্স পায়নি বা পাবেও না। এক হচ্ছে গাধা টাইপের স্টুডেন্ট। তো তোমরা আমাকে বলতে পারো যে ভাইয়া আপনি আমাদের গাধা টাইপের স্টুডেন্ট বললেন কেন? তো দিন শেষে দেখা যায় যে অনেক স্টুডেন্ট আছে ১২ থেকে ১৪ ঘন্টা পড়ে কিন্তু কোথাও চান্স হয় না। কারণ হচ্ছে সে প্রশ্ন এনালাইসিস করে পড়ে না। কোনটা পড়তে হবে, কোনটা বাদ দিতে হবে সেটি জানে না। তো যার কারণে চান্স হয় না। তুমি যদি প্রতিদিন ১২ থেকে ১৪ ঘন্টা পড়ো কিন্তু তোমাকে কোন টপিকটা পড়তে হবে, তোমার জন্য কোন টপিকটা গুরুত্বপূর্ণ সেটা যদি না বুঝো তাহলে চান্স পাওয়া খুব টাফ বা চান্স পাবে না। সেজন্য তোমাকে প্রশ্ন এনালাইসিস করে পড়তে হবে। অনেক সময় দেখা যায় যে অনেক স্টুডেন্ট আছে প্রশ্ন এনালাইসিস না করে গাধার মতো পড়তে থাকে। তো যেই টপিক থেকে কোনোদিন প্রশ্ন হয়নি বা যেই টপিক থেকে কোনোদিন প্রশ্ন হবে না সেই টপিক সে ভালোভাবে পড়ছে, আয়ত্তে নিছে। তো দিন শেষে দেখা যায় সে টপিক থেকে প্রশ্ন হয়নি, তখন সে কি করে? সে চান্স পায় না। তো যার জন্য তুমি যখন পড়বা অবশ্যই তোমাকে প্রশ্ন এনালাইসিস করে পড়তে হবে এবং তুমি যদি প্রশ্ন এনালাইসিস করে পড়ো, কোনটি পড়তে হবে, কোনটি বাদ দিতে হবে এটি যদি বুঝতে পারো তাহলে তুমি চান্স পাবে। তোমার জন্য চান্স পাওয়া অনেক সহজ হবে। ২ নাম্বার হচ্ছে ওভার কনফিডেন্স। ওভার কনফিডেন্স আর লো কনফিডেন্স। এখন ওভার কনফিডেন্সটা কি ভাইয়া? ওভার কনফিডেন্স হচ্ছে যে এমন কিছু স্টুডেন্ট আছে যারা ওভার কনফিডেন্স নিয়ে কথা বলে যে ভাইয়া আমি এখানে টপ পজিশন করব, আমার এখানে চান্স হবে, আমি এইটা করব ওইটা করব। ভাইয়া দেখো, ওভার কনফিডেন্স রাখা যাবে না। তুমি জাস্ট তোমাকে মনে রাখতে হবে যে তোমাকে চান্স পেতে হবে, আমি চান্স পাবো। তো যেই অনুযায়ী তোমাকে পড়া দরকার বা চান্স পাওয়ার জন্য যতটুকু পড়া দরকার সেই অনুযায়ী তুমি পড়তেই হবে তোমাকে। আর তুমি সেই অনুযায়ী যদি পড়ো তাহলে চান্স পাওয়া যাবে। আরেকটা হচ্ছে লো কনফিডেন্স। লো কনফিডেন্স এর কথা যদি বলি, যে অনেক স্টুডেন্ট আমাকে ইনবক্সে নক দিয়ে বলে যে, "ভাইয়া আমি কি চান্স পাবো? আমার কি চান্স হবে? আমার দ্বারা কি সম্ভব?" ভাই দেখো, তোমার যদি মনে হয় যে তোমার দ্বারা সম্ভব না, তুমি পারবে না, তাহলে ছেলেদের বলবো তোমরা বাবার কাজে সাহায্য করো আর মেয়েদের বলবো মায়ের কাজে রান্নার কাজে হেল্প করো। দিন শেষে তুমি যদি কনফিডেন্স রাখতে না পারো যে তুমি কোথাও চান্স পাবে না, তাহলে ভাই পড়ালেখা করার দরকার নেই। পড়ালেখা ছেড়ে দাও। ৩ হচ্ছে দৌড়াদৌড়ি করা। তো অনেক স্টুডেন্ট দেখি যে দৌড়াদৌড়ি করে। এই ভাইয়ার কাছ থেকে ওই ভাইয়ার কাছে যায়, ওই ভাইয়ার কাছ থেকে এই ভাইয়ার কাছে আসে। ভাইয়া তুমি যদি দৌড়াদৌড়ি করো, দিন শেষে তুমি কিন্তু চান্স পাবে না। এটা তুমি লিখে রাখো। তোমাকে ২ থেকে ৩ টা ভাইয়ের গাইডলাইনে থাকতে হবে এবং ২-৩ টা এক্সাম বেঁচে থাকলেই এনাফ। দ্যাটস এনাফ। এর বাইরে কিচ্ছু করা লাগবে না। অনেক স্টুডেন্ট দেখি যে সারাদিন অনলাইনে ক্লাস করে। তো ভাই তুমি সারাদিন যদি অনলাইনে ক্লাস করো, তো অনলাইনে ক্লাস করেই যদি চান্স পাওয়া যেত তাহলে এত স্টুডেন্ট চান্স পেত না। বা এত স্টুডেন্ট চান্স মিস যাইত না। তো সেক্ষেত্রে তোমাকে অনলাইনে ক্লাস করবে অবশ্যই। অনলাইনের ক্লাস শেষে তোমাকে অফলাইনে পড়তে হবে। তো তুমি অনলাইনে যেটা পড়ছো সেটা অফলাইনে একটু রিভিশন দাও বা ভালো করে পড়ো। দিন শেষে যদি তুমি ভালো করে পড়ো তাহলে দেখা যায় তোমার চান্স হবে। আর তুমি যদি ভালোভাবে না করো সারাদিন অনলাইনেই ক্লাস করো বা সারাদিন অনলাইনেই পড়ে থাকো তাহলে চান্স হবে না। তো এই ৩ ধরনের স্টুডেন্টের চান্স হবে না। তো তোমাদের হাতে ১ মাসের মতো সময় আছে। তোমরা যদি ১ মাস খুব ভালোভাবে পড়ো, দিন শেষে তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। তোমাদের জন্য অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের স্বপ্ন পূরণের সারথি হয়ে থাকতে চাই।